মৎস্য দপ্তরের নতুন নিয়োগপত্র বিতরণ, স্বচ্ছতা নিয়ে জোরালো বার্তা মুখ্যমন্ত্রীর। মৎস্য উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর আহ্বান। মৎস্য উৎপাদনে ত্রিপুরাকে প্রথম স্থানে দেখার প্রত্যয় প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার। মঙ্গলবার রাজ্যের মৎস্য খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্য দপ্তরের গ্রুপ বি ক্যাটাগরিতে নির্বাচিত 52 জন আধিকারিকের হাতে অফার তথা নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। মোট 53টি পদের মধ্যে 52 জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস এবং সচিব দীপাদি নায়ার। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে জানান, বিভিন্ন জলাশয় সংস্কারে 4 কোটি 14 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। 1,10,569 জন মৎস্যজীবী ও মৎস্য চাষীকে গ্রুপ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিমের আওতায় আনা হয়েছে এবং 14,905 জন চাষীকে বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি 2025-26 অর্থবর্ষে ক্যারিয়ার কাউন্সিলিং, ভোকেশনাল গাইডেন্স ও ক্যারিয়ার অ্যাওয়ারনেস কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া মুখ্যমন্ত্রী কিংবা সংশ্লিষ্ট দপ্তর সমূহের মন্ত্রীরা কেন অফার বিলি করেন? রাজ্য বিধানসভার বিরোধীদের প্রশ্নের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতা রয়েছে বলে প্রকাশ্য মঞ্চে অফার বিলি করার সাহস দেখানো হয়। বিধানসভার মধ্যে অনেক সময় বলেন যে অফার কে কেন মুখ্যমন্ত্রী অফার বিলি করবেন বা দপ্তরের মন্ত্রী কেন অফার বিলি করবেন। আমরা বলি যে আমাদের মধ্যে সেই স্বচ্ছতা আছে বলে আমরা এইভাবে অফার বিলি করতে পারি। আগে তো অফার বিলি হতো পার্টির অফিস থেকে। আমাদের মধ্যে সেই কনফিডেন্স আছে যে কোনো জায়গায় ট্রান্সপারেন্সির অভাব নেই। সেই ট্রান্সপারেন্সির উপর ভিত্তি করে আমরা অফার বিলির মতো সাহস আমরা পাই। সেটা কিন্তু আমি বিধানসভার মধ্যে আমরা উত্তর দিয়েছি। অফার প্রাপকদের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, আমরা কিন্তু আপনাদের চাকরি দিইনি, স্বচ্ছতার মাধ্যমে আপনারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন। এত স্বচ্ছতার সাথে আপনারা এত টিপিএসসি এর মাধ্যমে, নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের মেধার মাধ্যমে আমরা কিন্তু চাকরি দেইনি আপনাদের। আপনারা নিজেরাই কিন্তু আপনারা চাকরিটা পেয়েছেন, নিজের যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরি পেয়েছেন। অনুষ্ঠানে নির্বাচনে রাজ্যের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ত্রিপুরায় মাছের চাহিদা ও উৎপাদনের ফারাক তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলে মৎস্য উৎপাদনে দ্বিতীয় স্থানে থাকলেও রাজ্যে লক্ষ্য হওয়া উচিত প্রথম স্থান অধিকার করা। বর্তমানে চাহিদা মেটাতে বাংলাদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে বিপুল পরিমাণ মাছ আমদানি করতে হচ্ছে। এই আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বৃদ্ধির উপর জোর দেন তিনি। সর্বোপরি মৎস্য দপ্তরের গ্রুপ বি ক্যাটাগরিতে নির্বাচিত 52 জন আধিকারিকের হাতে অফার তথা নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে প্রয়োজনীয় মাছের চাহিদা ও উৎপাদনের ক্ষেত্রে যে ফারাক রয়েছে তা দূরীকরণে নতুন অফার প্রাপকদের ভূমিকা পালনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা রয়েছে বলে এইভাবে অফার বন্টন করার সাহস রয়েছে বলে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, যারা এদিন অফার পেলেন তারা সবাই নিজ যোগ্যতায় চাকরি পাচ্ছেন বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।